হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর চলে এলাম আবারও একটা রেসিপি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজ কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর বানাতে চলেছি। তো চলো বন্ধুরা, একদম দেরি না করে চট করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে তো বানাবো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 850 চাল। এই চালটাকে একদম প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো জলটাকে ঝেড়ে ডেচকির মধ্যে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। এই রিফাইন তেলটা একটু গরম করে নিয়েই এখন ফ্রাইড রাইসের মধ্যে যে সবজিগুলো দেব সেই সবজিগুলোকে এখন ভেজে নেব। এখানে আমি যে সবজিগুলো অ্যাড করেছি ক্যাপসিকাম, বিনস আর গাজর। এখানে কিন্তু মটরশুঁটি দিলে আরও ভালো হতো, কিন্তু এখন তো গরমকাল আর এই সিজনে মটরশুঁটি ততটা পাওয়াও যায় না। না হলে কিন্তু ফ্রাইড রাইসে মটরশুঁটি আসলে কিন্তু টেস্ট আরও সুন্দর লাগে। এখন দেখো এই সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে কিন্তু এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো সবজিগুলোকে একদম খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। এতে কিন্তু অনেকে আরও কিছু সবজি অ্যাড করে। আমাদের বাড়িতে তখন সেই মুহূর্তে এই 3টে সবজি আনা হয়েছিল, তাই এইগুলোকে আপাতত ভেজে নেওয়া হয়েছে। এখন দেখো সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ডিশের মধ্যে সবজিগুলোকে কড়াই থেকে তেলটা ছেঁকে তুলে নিলাম। তারপর দেখো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম জয়িত্রী আর জায়ফল। এখন এই জয়িত্রী আর জায়ফলটাকে কিন্তু শুকনো খোলার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো জায়ফলটা একটু শক্ত, তার জন্য একটু সাঁড়াশি দিয়ে ঠুকে গুঁড়িয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে এদিক ওদিক করে খোলায়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তাহলে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। আর এটা ভেজে নেওয়া হয়ে গেলে যখন গরম হয়ে যাবে তখন শিলের মধ্য দিয়ে কিন্তু এই জায়িত্রী আর জয়ফলকে গুঁড়ো করে নিতে হবে। এই জায়ফল জয়িত্রীকে গুঁড়ো করে নেওয়ার সময় দেখবে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে। আর আমরা তো কম বেশি এখন বাঙালিরা সবাই জানি যে এখনকার দিনে বেশিরভাগ বাচ্চারা বলো বড়রাই বলো কিন্তু রাইস বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। এগুলো এখন মানুষের রোজের খাবার হয়ে গেছে বলাই যেতে পারে। বাইরে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া মানে এইসব খাওয়া। তো যাই হোক, দেখো এখানে এখন মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। তারপর যে হাঁড়িটা করে রাইস বানাবো সেই হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম গোটা কতক তেজপাতা, একটু বেশি করে জল দিয়েছি। দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ আর ওপর থেকে দিয়ে দিলাম রিফাইন তেল। তারপর যেটা দিতে হবে কাজু বাদাম, কিশমিশ। এগুলো তো আমরা জানি একদম মাস্ট রাইস বানাতে, এগুলো থেকেই কিন্তু একটা খুব সুন্দর সেন্ট পাওয়া যায়। তারপর অ্যাড করে নেবে এখানে লবণ। লবণটা কিন্তু একদম স্বাদ অনুযায়ী দিতে হবে, সেটা তো আমরা সকলেই জানি। তো জলটা দেখো ফুটবে প্রায় 10 মিনিট। 10 মিনিট ধরে একটা ফোটার পর খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, যেহেতু এখানে এলাচ আছে, জায়ফল, জয়িত্রী আছে। তারপর দেখো 10 মিনিট ফুটে যাওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা রাইসের চালকে এখন এই হাঁড়ির মধ্যে দিয়ে নিতে হবে। এরপর এটা কিন্তু 15-20 মিনিট মতন সেদ্ধ হবে। যেভাবে আমরা ভাত করি এটা একদম সিম্পল, খুব একটা কোনো কঠিন ব্যাপার নয়। তো এটা এখন চাপা দেওয়া থাকবে। যেভাবে ভাত ফুটতে থাকে, এটা তো অ্যাকচুয়ালি ভাতেরই একটা জাত।
তো এটাও সেইভাবে এখন ফুটতে থাকবে। আর দেখো তারপর ফুটে যাওয়ার পর যখন 15-20 মিনিট হয়ে যাবে, ফুটে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দিয়ে দেখতে হবে যে চালগুলো যাতে না বেশি সেদ্ধ হয়ে যায়। রাইসের চাল কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে আর খেতে একদম খারাপ হয়ে যাবে। তার জন্য কিন্তু নিজেদেরকেই মাঝে মাঝে দেখতে হবে যে চালটা যাতে না গলে যায়। আর ভাতটা কিন্তু গলে গেলে একদম ভালো লাগবে না, যেহেতু এটা খুব শুকনো চাল, তাই খুব ধীরে ধীরে ভালোভাবে ধৈর্য ধরে বানাতে হবে। তো দেখো এখন একদম ভাতের মতন রেডি হয়ে গেছে। ফ্যানটা ঝরিয়ে নিলাম। ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পর দেখেছো একটা চালও কিন্তু এখানে ভেঙে যায়নি, একদম ভাতগুলো হয়েছে গোটা গোটা, খুব সুন্দরভাবে আছে, একদম ঝরঝরে হয়েছে। এরপর দেখো যে তেলটার মধ্যে বিনস, গাজর এই সবজিগুলো ভেজে নিয়েছিলাম, সেই তেলটা এখন এই ভাতের মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে ওপর থেকে দিয়ে দিতে হবে। তারপর এই হাঁড়িটাকে একটু যাতে সবজিগুলো ভাতের সাথে খুব ভালোভাবে চারিদিকটা মিশে যায়, তার জন্য কিন্তু হাঁড়িটাকে দুদিক থেকে ধরে ঝাঁকিয়ে নিতে হবে। যেহেতু এটা খুব শুকনো চাল, হাতায় করে এটাকে নাড়তে পারবো না, তাহলে কিন্তু চালটা কেটে যাবার ভয়। আর এরপর দেখো একটু ঝাঁকিয়ে নেওয়ার পর ওপর থেকে বেশ কিছুটা চিনি অ্যাড করব। চিনি না দিলে কিন্তু রাইস মিষ্টি হবে না, রাইস কিন্তু একটু মিষ্টি হয়। তারপর দেখো চিনিটা দেওয়ার পর অ্যাড করব ঘি। ঘিটা তো অবশ্যই দরকার, রাইস বা বিরিয়ানি যেটাতেই বলো, ঘি বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না। এরপর দেখো শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস মোটামুটি এখন রেডি হয়ে গেল, বলতে গেলে হয়েই এসেছে। এবার একটু চারিদিকটা চামচে লেগে থাকা ঘিটার সাথে একটু চারিদিকটা মিশিয়ে দিলাম। তো এটাকে হাতের মধ্যে যেহেতু ঘাঁটতে পারবো না, ভেঙে যাবার চালটা ভয় আছে, তো সেই কারণে হাঁড়িটাকে কিন্তু খুব ভালো করে সাবধানে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে পুরো যে ভাতটা হয়েছে সেই রাইসের ভাতটা পুরোটা যাতে সবজি প্লাস ঘি, চিনি সবটা যাতে কিন্তু অ্যাড হয়ে যায়। এইভাবেই কিন্তু চারিদিকটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। দেখো হাতের মধ্যে দিয়ে চারিপাশে লেগে থাকা ভাতগুলোকে নামিয়ে নিয়ে আরও একবার ঝাঁকিয়ে নিলাম। ব্যাস আর কিছু কাজ নেই, এখন তো একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় একটু সামান্য গরম ওভেনের মধ্যে বসিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। এবার তো সার্ভ করার পালা। তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে বানালাম, তোমরাও দেরি না করে চটপট বানিয়ে ফেলো এরকম রাইস, তার সাথে নাও একটু চিকেন কষা আর স্যালাড, ব্যাস একদম জমে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত, আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।